রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দীপা ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে দেখো ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে ভোর, আর কি অনেকটাই ভোরবেলা, আর কি বলো 4টের দিকে আর কি উঠেছি ঘুম থেকে। উঠে নিয়ে তো স্নান টান সেরে ছোটো মামি আর আমি চলে এসেছি। তো ঘাটে দেখো সবাই কত সুন্দর করে দেখো হাতে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে সূর্য ঠাকুরকে আর কি প্রণাম করার জন্যে। তো সেই জন্য দেখো সবাই জোড়হাত করে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছি সবাই মিলে। তো সূর্য ঠাকুর না ওঠা অবধি আর কি দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য আর কি সবাই দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক দেখো বন্ধুরা, তো আমি একজোড়া নারকেল নিয়ে এসেছি, কারণ নারকেল মানসা করা ছিল, তো নারকেলটা আর কি ভাসিয়ে দিতে হবে জলে। তো সেটাই আর কি করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো আশা করছি কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে ভিডিওটা। তো দেখো এদিকে দুপাশে আর কি ছট পুজো হচ্ছে, তো এইদিকে দুদিকে আর মানে পুলটা নদীটা আর কি এদিক ওদিক দুদিকে হচ্ছে। তো সব দিকটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে দেখতে পাবে, ভালো লাগবে আশা করছি। তো দেখো কতটা সুন্দর লাগছে আর কি, অনেক 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 লোক হয়। তো আমরা ছোটো থেকে আর কি দেখছি এই ছট পুজোটা। তো আর কি দেখো বন্ধুরা এদিকে মানে পুজোটা প্রায় হয়ে আসছে, তো সকাল হয়ে গেল। তো এখন আস্তে আস্তে সূর্যটা উঠে পড়ছে আর কি, উঠে পড়লে আর কি সবাই দেখো এখন আর কি প্রদীপ ভাসিয়ে ভাসিয়ে দিয়ে তো সবাই মানে উপরে উঠে পড়েছে। তো আমরা উঠে পড়েছি, উঠে নিয়ে আর কি এখন ডালাগুলো সুন্দর করে সূর্য ঠাকুরের কাছে আর কি নিবেদন করা হচ্ছে জলে একটু ধুয়ে নিয়ে। তো সঙ্গে সঙ্গে একটা সূর্য ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছি সবাই। তো আমিও সেটাই করে নিলাম। তো প্রণাম করে নিয়ে আমি আবার সুন্দর করে যেখানে ছিল সেখানে রেখে দেবো, তারপরে যাওয়ার একটু আগে আর কি। তো সেটা সুন্দর করে ভাসিয়ে দিয়ে তো আমি চলে যাব। দেখো কতটা সুন্দর ভিড় হয়েছে, সবাই সবার মতো কত সুন্দর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখতে। তো আর কি এবার আর কি এমন সময় এসেছি ছট পুজোর সময়, সেজন্য আর কি ভাবলাম মাংসটা করা আছে, তো সেটা দিয়েই দিই। তো সূর্য ঠাকুরের কাছে মাংসটা দিয়ে দিলাম। ভগবান সবার মঙ্গল করুক, সবসময় সেটাই চাই। তো দেখো বন্ধুরা এখন সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেবে, তো আমরাও দেবো সিঁদুর পরিয়ে। তো সিঁদুর বাড়ি থেকে নিয়ে এসেছি, তো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেবে। দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে, ভীষণই ভালো লাগে আর কি। আমি তো কোনোদিনও এরকম ফার্স্ট জীবনের মতো এরকম পুজো দিলাম, খুব ভালো লাগলো। তো দেখো বন্ধুরা এদিকে সিঁদুর খেলা হয়ে গেল, ডাব দুটো আর কি জলে ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। চলে এসে এদিকে মেয়েকে রেখেছি আর সবাই মিলে তো বাড়িতে চলে আসলাম। তারপরে আর কি ড্রেস ট্রেস সব চেঞ্জ করা হয়ে গেল। তো এখন দেখো দাদা হলো ভাগ্নিকে নিয়ে রয়েছে আর কি, মেয়েকে নিয়ে একটু খেলছিল। তো আর দিকে আমি আবার একটু মন্দিরে চলে আসলাম ঠাকুর দর্শন করতে। দেখো আমাদের গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে আজকে। মানে চলে এসে দেখছি যে ছোঁয়াছুতিদের ফুল তোলা পুজো টুজো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মানে আর কি মানে ফুল তোলা, মালা গাঁথা, এগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আজকে এতটুকুই শেয়ার করছি। দেখো পুজো করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে। তো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা ছোট দিদির আর কি পুজো টুজো সব কিছু কমপ্লিট, স্নান ধ্যান পুজো পরিক্রমা সব কিছু হয়ে গেছে। তো এখন রান্না করার দিকে ব্যস্ত রয়েছে। তো দেখো বন্ধুরা সবজি কাটা শুরু করে দিচ্ছে, তো সবজি আমান্য করছে এদিকে আমার মেয়েকে দেখো। তো এখানে যে হলো ছট পুজোর ওখানে বেলুন দোকান বসেছিল, তো সেই দোকান থেকে বেলুন কিনে নিয়েছি। বেলুনকে দেখো কত সুন্দর খেলছি বেলুন নিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে খেলছি। এখন একটু শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে, কারণ জ্বরে তো একটু কিছুতেই খেতে চাইছে না, মুখে রুচি নেই। তো সেই জন্য শরীরটা একটু খারাপ, তো আর কি দেখে দেখে রাখতে হয়, ভীষণই দুষ্টুমনি করে। তো এখন আর কি শরীরটা একটু ভালো আছে জন্য একটু হাঁটাহাঁটি করছে, কারণ এই কদিন আর কোলের থেকে একদমই নামেনি, শুধু কোলে কোলে থেকেছে, একদম হাঁটাহাঁটি করেনি। তো দেখো আজকে হাঁটাহাঁটি করছে, একটু ভালো লাগছে তাও। এদিকে দোকানে মামা এসেছে, তো মামার ওখানে চলে গেল। দেখো একা একাই দৌড়ে মামার দোকানে ওখানে চলে গেল।
তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার বড় মামা। আমার মামারা হলো তিন ভাই বোন। আমার মা সবার বড়, আর মেঝো হচ্ছে মাসি আছে। তো সে তার আর কি শিলিগুড়িতে বিয়ে হয়ে গেছে, আর মামা হচ্ছে সবার ছোট। তো আর কি দেখো, এদিকে আমার দোকানে চলে এসেছে জিনিস কিনতে। তো এদিকে মেয়ে কোলে উঠে পড়েছে, কারণ এসেছে। তারপরে আর কি কোলেও কারো কোলে যেতে চায় না, কারণ অচেনার মতো লাগে হয়তো। এই আর কি আমার কোলে থাকে, ওর মানে ওদের বাবার কোলে থাকে, কিন্তু কার কোলে যায় না। তো আজকে আবার দেখো কোলে উঠে পড়েছে। তো সেটা আর কি দেখছি, বাচ্চাদের মন কখন মানে কীরকম কী বোঝে আমরা কিছুই বুঝতে পারি না। তো দেখো, এদিকে বাড়ি চলে গেল, বিস্কিট কিনতে এসেছিল। দোকানটা দেখতে পেলে বন্ধুরা, ওই দোকানটা ছোটদের দোকান। তো ওনাদের দোকানে এদিকে মাটির জিনিসের দোকান, ওদিকে আর কি গালামালের দোকান। দুটো দোকান দিয়েছে। এদিকে দেখো মামারও দোকান আছে, একটা মাটির পাত্রের দোকান, আর একটা হচ্ছে সোনার দোকান। দুই দিকে দুটো দোকান। তো এই আর কি আমাদের আর কি মাটির কাজ সেরকমভাবে করে না। তো দেখো, আমার বড়দিদা যখন সুস্থ ছিল আর কি, তখন মাটির কাজ করতো। এখন তো অসুস্থ আর কি, বিছানায় পড়ে, সেই জন্য আর কি সেভাবে মাটির কাজ তো কেউই মানে করে উঠতে পারে না। তো সেই জন্য আর কি এখন সেরকমভাবে করে না। তো লক্ষ্মী ঠাকুর আর কি মনসাতে যায়, মানে সিজনে যেটুকু পারে সেটুকু মাটির কাজ করা হয়। তো এদিকে দেখো মাটির মালগুলো যা আছে সেগুলো আর কি পাইকারি কিনে এনে দোকানে রেখে দেয়, বিক্রি করে। তো দেখো বন্ধুরা, এদিকে দেখো রাত্রে হয়ে গেছে অনেকটা, এখন আর কি রাত্রে খাওয়া দাওয়া বাকি আছে। তো খাওয়া দাওয়া করলেই তো হয়ে গেল। এদিকে দেখো ছুটিতে ডেকে পাঠিয়েছে খাওয়ার জন্য, তো চলে গেছি খাওয়ার জন্য। এদিকে রান্না করেছে ডাল, আর হচ্ছে আলুর বড়া করেছে। তো সেটাই আর কি রাত্রে খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখছি বুড়ো নাচ করছিল, তো তোমার সাথে সেটাই আর কি শেয়ার করলাম। কলের কল ফুল, তোকে দেখি মোর গন্ডগোল, বাবাই বলে বউ বানাবো, লাগা